আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও করতেছি এই উদ্দেশ্যে যে আমরা তো প্রবাসী, আমার ছেলের আজকে 1 বছর পূর্ণ হলো। যেহেতু দেশে নাই আর জন্মদিন পালন করাও ঠিক না, সেই জন্য তার এই প্রথম জন্মদিনে আমরা কিছু মানুষকে খাওয়াবো। আজকে শুক্রবার, গরিবের ঈদ, আর প্রবাসে এমন অনেক মানুষ আছে যাদের 700-800 রিয়াল মাত্র স্যালারি। তো এই বিষয়ে অন্য একদিন ভিডিও বানাবো। এবং আজকে যেহেতু ভালো একটা সময়, ভালো একটা মুহূর্ত, তো আজকে শুধু তাদের আমরা শুক্রবারের জুমার জোহরের খাবারটা ভালো খাওয়াইতে চাই। আর সে উদ্দেশ্যে এখন আমরা রওনা হবো হোটেলের দিকে। প্রথমে এই জায়গার ভালোই নাম করা মোরগ পোলাও, ওইটা নিতে যাবো। ওইটা নিয়ে আমরা যাব। আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসার যে দারোয়ান ছিল আর কি, দেখাশোনা করতো, তার কাছে। সে, তার ছেলে এবং আরো 2জন থাকে একসাথে, এবং তাদের বেতন মাত্র 700 রিয়াল। আর তার ছেলে এখন কোনো বেতনই নাই, অলরেডি 3-4 মাস আসছে। তো এটা নিয়ে অন্য একদিন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকে তাদের আমরা দুপুরে খাবারটা উপহার দেবো। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন সে একজন ভালো মানুষ হতে পারে। তাহলে চলুন যাওয়া যাক হোটেলের দিকে। আজকে আমাদের ভিডিওতে আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড মিরাজ এবং আমার ছোট ভাই মেহেদি হুসাইন, আর ক্যামেরাম্যান এডিটর আমাদের ছোট ভাই ইয়াসিন ইবনে আমির। আসলে ভিডিও করতে খুবই ইতস্তবোধ হয়, লজ্জা লাগে। তবুও এখন ভিডিও করার উদ্দেশ্য হলো আমি অনেকগুলো ব্লগারের ব্লগ এবং আমাদের বাংলাদেশি অনেক ভাইয়ের এই রকম উপকারমূলক ভিডিও দেখে আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছি, এবং আমি চাই আমার ভিডিওর মাধ্যমেও যেন অন্য ভাই ইন্সপায়ার্ড হয়, যাতে কিছু মানুষের অন্তত উপকার হয়। আগে হয়তো আমরা কিছু হতদরিদ্র মানুষের উপকার করতাম, তবে এত বেশি মানুষের কাছে যাওয়া হতো না। এখন আমরা অনেক বেশি মানুষের কাছে যাই এবং আগে থেকে অনেক বেশি মানুষের উপকার হয়। এজন্যই মূলত আমরা ভিডিওগুলো করতেছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই আমাদের এই কাজ চলমান থাকবে। এখন আমরা চলে এলাম বিরিয়ানি নিতে, বিরিয়ানি না মোরগ পোলাও নিতে। আমরা ভিডিও করা শুরু করছি 2 মাস হয়ে গেছে, তবে অনেক বেশি মানুষের কাছে যাওয়ার পরও খুব কম ভিডিও আমাদের কাছে আছে, যার কারণ হলো অনেকেই ক্যামেরাতে আসতে চায় না। যাই হোক, যারা আসতে চায় আমরা শুধু তাদেরই দেখাবো ইনশাল্লাহ। আমাদের এই আল রায়ান ডিস্ট্রিক্টে একটাই বাংলাদেশি হোটেল এবং এদের খাবার খুবই মানসম্মত, যার কারণে এখানে আসলাম। জুমার নামাজের পর আসা সত্ত্বেও আমরা 8টা মোরগ পোলাও পাইনি। আমরা 7টা মোরগ পোলাও নিলাম এবং একটি বিরিয়ানি নিলাম। আমরা 4 জন এবং তারা 4 জন। তারপর বিল পেমেন্ট করলাম এবং রওনা হলাম পুরনো সেই বাসার উদ্দেশ্যে যেখানে আমি ফ্যামিলি নিয়েছিলাম। আপনাদের যদি এই ধরনের ভিডিও আরো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। इधर देखते नहीं क्या है भाई? अभी थोड़ा दूर में ये आज मेरा बेटा है, उसका 1 साल हुआ। अच्छा समझ रहा है। तो वो तो अभी उधर है ना, तो इधर तो मैंने अपना पहले हम तो लिए लेमन लिया, पानी। ठीक है दुआ करो भाई। और ठीक है ओके भाई। তাদের সাথে অনেকদিন পর সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো। আর এই আল রায়ান ডিস্ট্রিক্টে যেখানে আমরা ছিলাম, ম্যাক্সিমাম বাড়ির দারোয়ানি পাকিস্তানি। তাদেরকে খাবার দিয়ে আমরা চলে গেলাম নিজেদের বাসায় এবং আমরাও খাবার খাওয়া শুরু করলাম। আমাদের খাবার খাওয়া শেষ হওয়ার পর যে অবশিষ্ট অংশ ছিল সেটা আমার ছোট ভাই বলল বিড়ালকে দিয়ে আসতে, কারণ সে খুবই বেশি পছন্দ করে বিড়াল। আর যেখানেই আমরা যাই না কেন সব সময় দেখি সে দোকান থেকে বিড়ালের জন্য খাবার কিনে বিড়ালদের দেয়। তো যাই হোক, আমরা যখন খাবার খাই আমাদের সবার উচিত মানুষের পাশাপাশি পশু পাখিরও খেয়াল রাখা। তো আমরা খাবারগুলো নিয়ে চলে গেলাম নিচে। আমাদের বাসার নিচেই একটা বিড়াল থাকে যার 4-5টা বাচ্চা, আর এই মা বিড়ালটি সে একাই সবার খাবারের জোগাড় করে। আমরা মাঝে মাঝেই দেখি কখনো একটা পাখি ধরে এনে দেয়, কখনো মানুষের ফেলা এক টুকরো হাড় নিয়ে আসে, যেটা দিয়ে এদের পেট কখনোই ভরে না। যার জন্য আমি সবসময় খেয়াল করি আমার ছোট ভাই এদের খাবার দেয়। আর
আজকে খুবই ভালো একটা সময়। তো আমাদের খাবারের পর তাদের জন্য কিছু অংশ রাখছি এবং তাদেরকে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।